اس لیے ہمیں اللہ ہی کے ساتھ جڑے رہنا، اللہ ہی سے مانگتے رہنا، ادھر ادھر تاک جھانک بھی اللہ کو پسند نہیں کہ اللہ کا بندہ اللہ کے غیر سے تاکے کہ مجھے ادھر سے ملے گا، یہ بھی پسند نہیں۔ বলতে এই জন্য আমাদের আল্লাহর সাথেই জুড়ে থাকতে হবে, আল্লাহর দিকে মোতাবজ্জহ হইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। অন্য জিনিসে খেয়ালও করা যাবে না, মোতাবজ্জহ হওয়া যাবে না, অন্যদিকে টানো যাবে না, আর অন্যদিকে এরকম ঝাঁকাও যাবে না कि আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না कि আমার বান্দা কোন গৈরুল্লাহর দিকে, আল্লাহ তাআলা কোন মখলুকের দিকে সে তাকাবে, এদিকে মোতাবজ্জহ হবে। मांगने के लिए जनाब रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने तरीके बताए। इमामुल अंबिया भी जब कोई सख्त अमर पेश आता नमाज की तरफ मुतवज्जे हो जाते, यानी अल्लाह से मांगते। বলতে চাওয়ার জন্য কিভাবে দোয়া করবো, কিভাবে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আমাদেরকে তরিকা বলতেন আর আমাদের নিয়ম পদ্ধতি বলতেন কিরকম চাইতে হবে। বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অভ্যাস ছিলেন, আদত ছিলেন, যখন কোনো জিনিসের দরকার হইতেন তো নামাজ পড়তেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। सारे नबियों को देख लो, नूह अलैहिस्सलाम अल्लाह से मांगा रब्बे इन्नी मगलूबुन फंतसिर, इब्राहिम अलैहिस्सलाम रब्बे हबली मिनस सालिहीन, मूसा अलैहिस्सलाम वो अल्लाह से, ज़करिया अलैहिस्सलाम रब्बे ला तज़रनी फर्दन व अंता खैरुल वारिसीन। इमामुल अंबिया तो इतना मांगते थे अल्लाह से, इतना मांगते थे हर आन घड़ी कि बंदा सोच भी नहीं सकता। বলতে সমস্ত নবীদেরকে দেখেন, সমস্ত নবীদের তরিকা এটাই ছিল, আল্লাহর কাছে চাইতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইতেছে, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইতেছেন, এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইতেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলতে সমস্ত নবীরা বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এত চাইতেছিলেন, এত চাইতেন, বলতে এটা চিন্তাও করা যায় না যে এত চাইতেন। अगर काफिरों के पास, नाफरमानों के पास कोई नेमतें नजर आए तो हमें ललचाई नजर से नहीं देखना। जो अल्लाह की थोड़ी रोजी पे राजी हो जाए अल्लाह उसके थोड़े अमल पे राजी हो जाता है। বলতে কাফেরদের কাছে যে নেয়ামত আছে, যে দুনিয়ার আসবাবপত্র, দুনিয়ার মাল সামান আছে, বলতে এইখানে কখনো এদের কাছে লোভের নজরে, লোভের নিগাহ এদের না তাকানো। বলতে যার কাছে যে অল্প কিছু যদি আমাদের কাছ থেকে এটার শুকর আদায় করি আর এর উপরে কানাত করি তো আল্লাহ তাআলা অল্প আমলের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। अल्लाह जल्ल जलालू अपने नबी से कह रहे हैं, ये जो लोग यानी काफिर लोग बाजारों में चहल पहल, आप इनकी तरफ ललचाई निगाह से भी ना देखें, तुम्हारी नजर भी उधर ना उठे, ये मताउन कलील है, फिर उनका ठिकाना जहन्नम है और वो बुरा ठिकाना है। अल्लाह अपने नबी से कह रहा है। বলতে আল্লাহ তাআলা নিজের নবীর কে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই যে কাফেররা ঘোরাফেরা করতেছে বাজারে আর মার্কেটে, এদের দিকে তাকাবেন না, এদের দিকে লোভের নজরে এদের দিকে তাকাবেন না। বলতে এদের কাছে যা আছে এটা অল্প জিনিস, অল্প, এরপরে এদের মরার পরে ঠিকানা জাহান্নাম হবে, আর জাহান্নামটা খুব খারাপ ঠিকানা। हजरत उमर बिन खत्ताब रजी अल्लाह अन्हु इमामुल अंबिया के घर गए, अंदर घर सारा खाली, सारा घर खाली, एक दो चीजें, कोई चमड़े, एक दो दिमागत दिए बगैर, एक कोने में थोड़े से जौ पड़े थे और चटाई के निशान जिस्म पर पड़े हुए थे। हज़रत उमर रज़ी अल्लाह अन्हु कहने लगे, ये अल्लाह के दुश्मन कैसर व किसरा, शाम, रोम वाले ये नेमतों में और आपके घर सारा खाली। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, তো ঘরে যাই দেখে যে একেবারে কোনো সামান নাই, ঘর খালি, এক দুইটা ছাড়া। বলতে এক দুইটা চামড়া আছে যেটা কোনো রঙও করা না, দাবাগাত ছাড়া, রং ছাড়া। এরকম দেখে যে অল্প কিছু জও, একটা জও, আর চাটাই যেটা চাটাইয়ের উপরে শুয়ে আছে, বলতে চাটাইয়ের নিশানি শরীরের উপরে দেখা যাচ্ছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কিসরা কায়সার আল্লাহর দুশমন ইরান ওয়ালারা, এদেরকে আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়ে রাখছে আর আপনি আল্লাহর দোস্ত আর নবী, আপনার এই অবস্থা। फरमाया तू इस पे राजी नहीं, लहुमुद दुनिया वलनल आखिरा, उनको दुनिया में मिल गया, हमें आखिरत में मिल जाए, तू इससे राजी नहीं है। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি এটার উপরে রাজি না, এটার উপরে খুশি না যে তাদের জন্য দুনিয়া হবে আর আমাদের জন্য আখিরাত হবে, তাদের জন্য দুনিয়ার আসমান, দুনিয়ার সামান সব তাদের জন্য আর আমাদের জন্য আখিরাত, তুমি এটার উপর রাজি না। फरमाया मुझे इन चीजों से क्या वास्ता,
मेरी मिसाल तो मुसाफिर की है, जैसे चलते चलते थक के एक दरख्त के नीचे थोड़ी देर 5-10 मिनट, जैसे ये तो मैंने अपनी तरफ से 5-10 मिनट कह दिया, थोड़ी देर बैठे और बैठ के फिर उस दरख्त को छोड़ के रवाना हो जाए, ऐसा ही मेरा मामला दुनिया के साथ है। अब है इसको छोड़ के चले जाएंगे, मुझे इससे क्या बात। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন, বা আমার এই দুনিয়ার সাথে কি সম্পর্ক, আমার কি অস্তিত্বের সাথে কি সম্পর্ক? আমি তো এরকম একজন মুসাফির, সে সফরে চলতেছে, চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, সে অল্প সময়ের জন্য সে পয়সা ইন্তেজার মানে আরাম করার জন্য বসলো অল্প সময়। বলছে আমার তো এরকম উদাহরণ, আমি তো এরকম মুসাফিরের মতো, এই দুনিয়ার সামান আমার কি এটার সাথে সম্পর্ক যে আমি মুসাফিরের মতো, আমি চলতে চলতে কোন জায়গায় ক্লান্ত হয়ে গেছে, অল্প সময় সে বসে আরাম করলো, আবার সে হাঁটা শুরু করলো। अब तक जो बात हुई मेरी गर्व इसमें ये है, मैं और आप हम अपनी निगाह अल्लाह पाक की ज़ात आली से हटने ना दें, इधर उधर अपनी निगाह ना करें, ना किसी मालदार की तरफ, ना मुल्क वाला, ना कोई ओहदे वाला, ये सब फानी चीजें हैं। कादिर मुतलक अल्लाह पाक है, अला कुल्ली शैइन कदीर अल्लाह पाक है, रज़ाक अल्लाह पाक है। हम अल्लाह की तरफ मुतवज्जे रहें, इधर उधर नजर उठा के भी ना देखें। মোহতারাম এখন বলতেছে, আমি যতক্ষণ কথা বললাম এই কথার উদ্দেশ্য হলো আমার যে আমরা সব সময়ের জন্য আল্লাহর দিকে মোতাবজ্জে হবো, আল্লাহর দিকে দেখবো, অন্য কোন জিনিসের দিকে তাকাবো না, না কোনো মালওয়ালার দিকে তাকাবো, না কোনো হুকুমতওয়ালার দিকে তাকাবো না, কারো কাছে না, শুধু আল্লাহর দিকে। এদিকে কখনো মোতাবজ্জে হবো না, তাকাবো না, শুধু আল্লাহর দিকে মোতাবজ্জে হবো। আল্লাহ করনেওয়ালা, সমস্ত শক্তির মালিক আল্লাহ, আর রিজিক দেনেওয়ালা আল্লাহ। हम सारी दुनिया वालों को पुकार रहे हैं, सारी दुनिया की हुकूमतों वालों को, सारी दुनिया के माल वालों को, हम तुम्हारी हुकूमत नहीं चाहते। ऐ सारी दुनिया वालों, सारी दुनिया के बादशाहों, सुन लो, जहां अगर हमारी आवाज जहां जहां पहुंच रही है, हम गुजारिश कर रहे हैं, सुन लो, हम तुमसे हुकूमत नहीं चाहते। सारी दुनिया के माल वालों को अर्थ कर रहे हैं, सारी दुनिया के माल वालों, हम तुमसे 1 टका नहीं चाहते, खोटी कौड़ी नहीं चाहते। सारी दुनिया के ओहदे असबाब वालों, हम माते वालों, हम तुमसे कुछ नहीं चाहते। हम तुम्हारे हमदर्द हैं, हम तुम्हारी हिदायत चाहते हैं। हम ये चाहते हैं कि तुम अल्लाह के आगे झुक कर अल्लाह को राजी करके अल्लाह से लेने वाले बन जाओ। हम तुम्हारी हिदायत चाहते हैं, हम तुम्हें नफा पहुंचाना चाहते हैं, अल्लाह से पहुंचवा देना चाहते हैं, हम तुमसे कुछ नहीं चाहते। বলতেছে মহতারাম মেহমান, कि আমরা সমস্ত দুনিয়ার লোকদেরকে বলতেছি, পুরো দুনিয়ার লোকদেরকে এই কথার আওয়াজ দিতেছি, এবং সমস্ত হুকুমত ওয়ালাদেরকে, সমস্ত মাল ওয়ালাদেরকে, সমস্ত আসবাব ওয়ালাদেরকে, আর আমরা তাদেরকে এই কথার আওয়াজ দিতে চাই, হুকুমত ওয়ালা, সমস্ত দুনিয়ার বাদশারা, তোমাদের কাছে আমরা হুকুমত চাই না, কোনো ওহদা চাই না তোমাদের কাছে। এরকম সমস্ত দুনিয়ার মালওয়ালাদেরকে আমরা বলতেছি, এটা যেখানে যেখানে আমাদের আওয়াজ পৌঁছতেছে, তারা শুনতেছে যে তোমাদের কাছে 1 পয়সা 1 টাকাও আমরা চাই না। এরকম সমস্ত দুনিয়ার আসবাবওয়ালাদের কাছে, তোমাদের কাছে কোনো জিনিস আমরা চাই না, কোনো জিনিসের দরকার নাই। আমরা একটাই চাইতেছি কি, যে সমস্ত দুনিয়ার বাদশাহ, সমস্ত দিনের মালওয়ালা, সমস্ত দিনের মানুষ আল্লাহর সামনে যেন মাথা নত করে, আল্লাহর সামনে ঝুঁকে, আর আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য ফায়দা চাই, আর তোমরা আল্লাহকে রাজি করে যাইতে পারো, আর দুনিয়া আখিরাতে কামিয়াব হইতে পারো। তো আমাদের একটাই উদ্দেশ্য, যে কারো হুকুমত না, আর না কোনো মাল, আর না কোনো দুনিয়ার কোনো জিনিস, শুধু একটাই যে সমস্ত দুনিয়ার মানুষ सामने झोंके और अल्लाह तार ऊपर राजी हुई। और हम तुम्हारे हाथ में समझते भी कुछ नहीं, तुम्हें भी फकीर समझते हैं, अपने आप को भी फकीर समझते हैं। अल्लाह ने कह दिया अंतुमुल फुकराउ इलल्लाह, ऐ सारी दुनिया वालों, मालदारों, बादशाहों, ओहदे वालों, कबीले वालों, फौज वालों, तुम सारे फकीर हो। एक अल्लाह गनीयुन हमीद है, फकीर से हमने क्या लेना, हम भी फकीर, तुम भी फकीर, हम सारे मिलकर अल्लाह से लेने वाले बने, हम ये चाहते हैं। বলতেছে মহতারাম মেহমান, আমরাও তোমাদেরকে কোনো কিছু মনে করি না, আমরা তো বলছে তোমরাও সমস্ত দুনিয়ার মানুষ ফকির, সমস্ত বাদশাহ, সমস্ত মালদার, সমস্ত খানদানওয়ালা,
সমস্ত আসবাবওয়ালা শক্তিওয়ালা বলতে সব আল্লাহর সামনে তারা ফকির মিসকিন, বলতে আমরাও ফকির মিসকিন, এরকম বলতে তোমার সবাই আল্লাহ তাআলা নিজে বলতেছে যে সমস্ত দুনিয়ার মানুষ ফকির, আল্লাহ তাআলা গনি, এইরকম তোমরাও ফকির তোমাদেরকে মনে করে, আমরাও নিজেরাও ফকির, আর তোমাদের কাছে কোনো জিনিস চাই না। हम भी धोखे से निकलना चाहते हैं, आपको भी धोखे से निकालना चाहते हैं। अल्लाह गनीयन हमीद के आगे हम भी झुक कर उससे लेना चाहते हैं, आपको भी उसी से लेने वाला बनाना चाहते हैं। বলতে আমরাও চাই যে আল্লাহর কাছে, আল্লাহর দিকে মোতাবজ্জহ হবো, আল্লাহর সামনে মাথা নত করবো, এবং তোমাদেরকেও চাই যে আল্লাহর দিকে মোতাবজ্জহ হওয়া, যে আল্লাহ তাআলা ধনী আর হামিদ বড় জাত, তার সামনে মোতাবজ্জহ আল্লাহর কাছ থেকে নেব। আমরাও চাই যে আমরা আল্লাহর কাছ থেকে আমরা ফায়দা উঠাবো, আল্লাহর কাছ থেকে নেব, আর তোমাদেরকেও চাই যে তোমরাও যেন আল্লাহর কাছ থেকে তোমরা নিতে পারো। अल्लाह पाक कुरान पाक में कहता है, सारी दुनिया वालों मिसाल बयान की जाती है, जिनको तुम अल्लाह के अलावा पुकारते हो वो एक मक्खी नहीं बना सकते, मक्खी कुछ उठा के ले जाए वो वापस नहीं ले सकते, तलब करने वाला भी ज़ईफ, जिससे मांगा जा रहा वो भी ज़ईफ, ज़ऊफ़त तालिब वल मतलूब। বলতেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে দুনিয়ার লোক যে জিনিসকে ডাকতেছে, যাদের ইবাদত করতেছে, বলতে সবাই এইরকম একটা মাশার মতো না, আর বলছে এর চেয়েও, বলছে তারা অনেক কমজোর, এর চেয়েও, আর যারা ডাকতেছে এরাও অনেক কমজোর, আর যে জিনিসকে তারা ডাকতেছে তাদের ইবাদত করতেছে এরাও অনেক কমজোর। कुरान पाक ने बहुत तरह तरह की मिसालें बयान की हैं। काफिरों के अमाल ऐसे जैसे शराब हो, दूर से चमकता हुआ रेत पानी मालूम हो और जाए तो कुछ भी ना मिले, उसी तरह प्यासे का प्यासा रह जाए। जो अल्लाह के गैर से होना समझता है वो यूं समझो शराब की तरफ भागा जा रहा है, पानी है ही नहीं। বলতেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে বুঝাইতেছিল যে কাফেরদের আমল এইরকম, যারা মুশরিক, আর আল্লাহ যেমন তাদের আমল এইরকম, দুনিয়ার মধ্যে যেরকম সারাব মানে দূর থেকে দেখা যাইতেছে যে ওখানে পানির মতো, যেখানে বালুকে পানি দেখা যাইতেছে, যখন বালুর কাছে যায় পানি মনে করে তো ওখানে কিছু পায় না, আর সে পিপাসা থাকে। এইরকম বলতেছে দুনিয়ার যত আমল করতেছে মুশরিক কাফের, বলতে তারা অনেক আমল দেখে আসলে এইরকম সারাবের মতো, যেরকম ওখানে পানি দূর থেকে পানি দেখা যাইতেছে, আসলে কোনো পানি না, ওখানে গেলে কিছু পাবে না।